নদী ঘেরা একটি গ্রাম যার নাম আলিমাবাদ। বরিশাল জেলার মুলাদি থানার বাটামারা ইউনিয়নের এই গ্রামটি চতুর্দিকে নদী বেষ্টিত। এখান থেকে যাতায়াতের জন্য যেদিকে আপনি পা বাড়াবেন, লঞ্চ, ট্রলার, নৌকা এছাড়া আপনি কোথাও যেতে পারবেন। বর্ষার সিজনে খাল, বিল, পুষ্কুনি, নদী সব কিছুই থাকে পানিতে ভরপুর। যেদিকেই তাকাবেন শুধু পানি আর পানি। এমন একটি গ্রাম যেন একটা গভীর দ্বীপ। জন্মভূমির টানে হারিয়ে অনেকে বাড়ি ফিরে, কিন্তু বাড়ি ফেরার সব কিছু মেলান করে দেয় এই নদী পার হওয়ার কারণে। দেখতে পাচ্ছেন ট্রলার, নৌকা কিংবা উপরে আরও একটি লঞ্চ তৈরি হচ্ছে। অর্থাৎ এই অঞ্চলের মানুষের পারাপারের একমাত্র মাধ্যম হচ্ছে এই লঞ্চ, ট্রলার। এক সময় ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে লঞ্চ ছিল মানুষের একমাত্র পথ। এখন কিছুটা উন্নতি হয়েছে। এই গ্রামের একটিমাত্র পাকা সড়ক রয়েছে। এর পাশাপাশি যে সড়কগুলো রয়েছে বেশিরভাগই কাজ। এটি যেন দেখার কেউ নেই। এই রাস্তাটি দিয়ে কিছু ইঞ্জিন চালিত ভ্যান, অটোরিকশা চলে, যা দিয়ে হয়তো আলিমাবাদ গ্রাম থেকে সেলিমপুর বাজার পর্যন্ত যাওয়া যায়। এরপরে আর অন্যত্র যাওয়ার কোনো জায়গা নেই ট্রলার ছাড়া। দেখতে পাচ্ছেন মানুষ একটিমাত্র কন্ট্রোল, সেখানে বসে আড্ডা দিচ্ছেন, গল্প করছেন। কেউ বা লঞ্চ আসবে সেটা দেখার জন্য অপেক্ষায় আছে। এটি আলিমাবাদ লঞ্চ ঘাট। এখান থেকেই আপনি যেদিকে যেতে চান লঞ্চে উঠতে হবে, ট্রলারে উঠতে হবে। আমাদের থানা হচ্ছে মুলাদি। মুলাদিতে যেতে হলো খুব সকাল সকাল আপনাকে ট্রলারে উঠতে হবে। 2 ঘন্টা পর পাড়ি দিয়ে তারপর থানা পরিসরে পৌঁছে। এটি যদি গাড়ির পথ হতো তাহলে খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন একটি রাস্তা। এই রাস্তাটি পাকা সড়ক হলেও নদীর গর্ভে বিলীন হয়ে গেছে তার অধিকাংশ অংশ। এই গ্রামটি সবুজে ঘেরা। রাস্তার কাঁচা সড়কের দুপাশে গাছগাছালিতে ভরা। গ্রামটি ভ্রমণ করতে যেমনি ভালো লাগে, আনন্দও লাগে, তেমনি আবার বিষাদময় হয়ে ওঠে যখন বর্ষার সিজনে কাঁচা রাস্তা পার হয়ে তারপর আপনাকে দিক দিগন্তে ঘুরতে বসতে। ঈদ কোরবানির সময় কিছু বাড়তি লোকজন এই এলাকাতে আসলেও তাদের সাথে দেখা মিললেও অন্যান্য সময় গ্রামটি থাকে যেন জনশূন্য। গ্রামটিতে একটি বাজার রয়েছে, সেটি হচ্ছে রামচর বাজার।